টানা বৃষ্টিতে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম। এদিকে রাঙ্গামাটিতে বৃষ্টি অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজারে আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং প্রাথমিক বিদ্যালয় ও সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। পাহাড় ধসের শঙ্কায় 4 কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 2 শতাধিক মানুষ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন হোসেন জিয়াদ, আর রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। শুরুতেই যাচ্ছি জিয়াদের কাছে। জিয়াদ, জানাবেন চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর জলাবদ্ধতা নিয়ে কর্তৃপক্ষ কি জানিয়েছে? আরেকটি বিষয় জানাবেন, কোন কোন জেলায় পরীক্ষা বাতিল করা হয়েছে? স্বামী, মূলত পরীক্ষা বাতিল করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের সব জেলার পরীক্ষা। প্রথম দিকে মূলত চট্টগ্রাম এবং রাঙ্গামাটির পরীক্ষা বাতিল করা হয়েছিল। পরে রাতে আবারও পুনরায় আদেশ দিয়ে চট্টগ্রামের যেই জেলার অধীনে, যেই শিক্ষা বোর্ডের অধীনে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং চট্টগ্রাম, এই পুরো অঞ্চলের এসএসসি পরীক্ষা আজকের জন্য স্থগিত করা হয়। এবং বৃষ্টির কথা যদি বলি, আজকে দিনসহ টানা তৃতীয় দিনের বৃষ্টি চট্টগ্রামে। গত 2 দিন যে বৃষ্টি হয়েছে, বিশেষ করে গতকাল একেবারে ইতিহাসের রেকর্ড পরিমাণ 412 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি গত 33 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি। এবং সে কারণেই পুরো চট্টগ্রাম নিয়ে, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম এবং এই 3 পার্বত্য জেলা, পুরো জনজীবন আসলে বিপর্যস্ত এবং কার্যত এক ধরনের অচল হয়ে পড়ে। আজকে যেটি হয়েছে যে গতকাল রাতে বৃষ্টির পরিমাণ, বিশেষ করে মধ্যরাত থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। আজকে সকাল 6টা পর্যন্ত আবহাওয়া অফিস যেটি বলছে যে 287 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে গেল 24 ঘন্টায়। ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমায়, কিন্তু যেই জায়গাগুলোতে পানি জমেছিল, জলাবদ্ধতা তৈরি হয়েছিল, ছোটোখাটো 2-1টি জায়গা ছাড়া, যেগুলো একেবারেই নিচু অঞ্চল, সেই রকম 2-1টি জায়গা ছাড়া সব জায়গা থেকে পানি সরে গিয়েছে। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে যারা কাজ করছেন, বিশেষ করে সেনাবাহিনী, সিটি কর্পোরেশন 101 সদস্যের একটি টিম গঠন করেছে। সেনাবাহিনীও বেশ কয়েকটি টিম গঠন করে যে জায়গায় পানি জমেছিল ছোট রাস্তায় বা সড়কে, সেই জায়গাগুলো পাম্প দিয়ে পানি তারা সরিয়ে নিয়েছেন, বা নালায় নেমে যাওয়ার যে জায়গাগুলো প্রতিবন্ধকতা ছিল সেগুলো সরিয়ে দিয়েছেন। তবে আজকে সকালেও কিন্তু একেবারে আকাশ মেঘলা এবং যে কোনো সময় ভারী বৃষ্টিপাত আসতে পারে। আবহাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি বলি, বিদ্যুৎ, জ্বালানি সব খাতেই কিন্তু প্রভাব পড়েছে এই অতি ভারী বৃষ্টির। লোকালয়ে যেগুলো পানি ঢুকেছে তারা কিন্তু অসহনীয় দুর্ভোগে আছেন। বিশেষ করে বিদ্যুৎহীন হয়ে পড়েছে যে উপজেলার যে জায়গাগুলো রয়েছে, সেই বিভিন্ন উপজেলা, আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানে। এবং জ্বালানির কথা যদি বলি, গতকাল কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রায় 300 মিলিয়ন ঘনফুট গ্যাস তারা সরবরাহ করতে পারছেন না মাতারবাড়ি এলএনজি টার্মিনাল দিয়ে। সে কারণে তিতাস এবং কর্ণফুলীর যে জায়গায় গ্যাসগুলো চাই, সেখানে এক ধরনের গ্যাসের সংকট তৈরি হবে। আর যোগাযোগের কথা যদি বলতে হয়, তাহলে চট্টগ্রাম কক্সবাজার রুটে যে ট্রেন চলাচল হয়, সেখানে এখনও কিন্তু পানি আছে। আমরা সকালে রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন 15 ইঞ্চি পানি জমে আছে রেল লাইনের কিছু কিছু জায়গায়। সে কারণেই চট্টগ্রাম কক্সবাজার রুটের যে রেল চলাচল, সেটি আজকেও কিন্তু বন্ধ রয়েছে। গতকাল 2টি ট্রেন বন্ধ ছিল। আজকে সকালবেলা যে 2টি ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা, সেগুলো কিন্তু ছেড়ে যেতে পারেনি। আর আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী 24 ঘন্টাও কিন্তু এই ধরনের ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে যাতে পাহাড় ধসের ঝুঁকি এড়ানো সম্ভব হয়। সামনে আরও খবর জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত আছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন রাঙ্গামাটিতে এখনো বৃষ্টিপাত হচ্ছে কিনা, আর পাহাড় ধসের শঙ্কা নিয়ে কর্তৃপক্ষ কি জানিয়েছে? সাব্বি, বলে রাখি যে গতকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে 72 ঘন্টা, সেখানে 12 ঘন্টা সেখানে বৃষ্টিপাত রেকর্ড করা আছে 209.8 মিলিমিটার। অর্থাৎ গত শনিবার থেকে বৃষ্টিপাত হলেও সেটি কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে সর্বশেষ গতকাল যে 12 ঘন্টার বৃষ্টিপাত, সেটি আসলে খুবই ভয়াবহ ছিল। মানুষ কার্যত এক ধরনের অবরুদ্ধ ভাবে এই অঞ্চলটিতে থেকেছে। আমরা দেখেছি গতকাল জেলা প্রশাসন, সিভিল সার্ভিস এবং পুলিশ, সব পৌরসভা কর্তৃপক্ষ, ওনারা একেবারে মাঠ পর্যায়ে গিয়ে প্রচারণা চালিয়েছেন, মানুষজনকে আশ্রয় কেন্দ্রে যেতে বলেছেন এবং কোনো প্রকার যানমালের যেন ক্ষতি না হয় সেই বিষয়টি তারা আসলে একেবারে নিশ্চিত করার চেষ্টা করেছেন। এরই মধ্যে রাঙ্গামাটি সদরের 2টি আশ্রয় কেন্দ্রে এবং
কাপ্তাই এবং কাউখালী এই ৪টি আশ্রয় কেন্দ্রে সেখানে আসলে ২১০ জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এই মুহূর্তে। আমরা সেখানেও দেখেছি গতকাল জেলা প্রশাসক নাজমা আশরাফি তিনি নিজে যেমনটা এসে মানুষজনের খোঁজখবর নিয়েছেন এবং আশেপাশে যারা মানুষজন রয়েছেন বিশেষ করে ঝুঁকিপূর্ণ যারা বসতিতে রয়েছেন পাহাড়ের পাদদেশে তাদেরকে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যেতে নির্দেশ দিয়েছেন। এর বাইরে একটুখানি বলে রাখি যে এই বৃষ্টিপাত আসলে শনিবার থেকে শুরু হলো। গতকাল যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখানে এই কাপ্তাই থেকে যে চট্টগ্রামে যে সড়ক আছে সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটে ৪ ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এর বাইরে গতকালই জেলা প্রশাসন থেকে আপনি জানেন পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে আলোচিত যে সাজেক পর্যটন কেন্দ্র সেটিও আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে যে রাঙ্গামাটির আলিম এবং এই এইচএসসি পরীক্ষা আজকে সেটি যেমন স্থগিত করা হয়েছে একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসক নাজমা আশরাফি তিনি যেটি বলছিলেন যে সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন পর্যাপ্ত ত্রাণ সামগ্রী যেমন মজুত রয়েছে একই সঙ্গে দ্রুত যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত যে স্বেচ্ছাসেবকেরা রয়েছেন কুইক রেসপন্স টিম সেটি আসলে প্রস্তুত রয়েছে। যেকোনো পরিস্থিতিতেই তারা সাড়া দেবে দ্রুত। এই জেলা প্রশাসনের সেখানে আসলে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সার্বক্ষণিক সবগুলো উপজেলার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হচ্ছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাম্মী। চট্টগ্রাম বিভাগ থেকে বৃষ্টিপাতের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।